ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কারণে দৈনিক প্রায় $200 মিলিয়ন অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে ইসরায়েল। ওয়াল স্ট্রিট জার্নাল এবং অন্যান্য পশ্চিমা ও ইসরায়েলি সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই বিপুল খরচের বড় অংশ ব্যয় হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাগুলো চালাতে, যা প্রতিনিয়ত ইরানের লাগাতার হামলা ঠেকাতে যুদ্ধ করছে। বিশ্লেষকরা জানিয়েছেন, শুধু প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনা করতে ইসরায়েলের প্রতিদিন $200 মিলিয়ন ব্যয় হচ্ছে। এদিকে ইরানি হামলার অর্থনৈতিক প্রভাব ইতিমধ্যেই দখলকৃত ফিলিস্তিনি শহরগুলোতে দেখা যাচ্ছে। ইসরায়েলি সংবাদপত্র মারিফ বলছে, তেল আবিবে অর্ধেকের বেশি দোকানপাট বন্ধ হয়ে গেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাজার এলাকাগুলো ফাঁকা ও নিস্তব্ধ, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। বিশ্লেষকদের মতে, এই আর্থিক চাপ এবং নাগরিক জীবনে বিপর্যয় ইসরায়েলি সরকারের উপর অভ্যন্তরীণ চাপ আরও বাড়িয়ে তুলেছে। পরিস্থিতি যত দীর্ঘায়িত হচ্ছে, ক্ষতির পরিমাণ তত দ্রুত বাড়ছে। প্রসঙ্গত, গত 13 জুন থেকে ইরানের বিভিন্ন স্থানে, বিশেষ করে সামরিক ও পরমাণু স্থাপনার লক্ষ্যবস্তু করে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। জবাবে ইরানও তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। ইসরায়েলের সরকারি হিসাব মতে ইরানের হামলায় এখন পর্যন্ত 25 জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছে। অন্যদিকে ইরানের গণমাধ্যম অনুসারে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত 639 জন নিহত এবং 1300 জনের বেশি আহত হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।